নন্দীগ্রামে দুটো ব্লকে 30,000 যুবক পরিযায়ী শ্রমিক, জানেন? 30,000 যুবক। তার মধ্যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 17,484 জন যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করে রোজগার করে এখানে পাঠান, যার মধ্যে প্রায় 10,000 মুসলমান ছেলে। তারা কোথায় কাজ করছে? বিজেপি শাসিত রাজ্যে, মহারাষ্ট্রে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যাতে, দিল্লিতে, হরিয়ানাতে, ইউপিতে। এই তো বাস্তব চিত্র। কিন্তু তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব। হ্যাঁ, এই জন্য তো উনি টাটাকে তাড়িয়েছেন, এই জন্য কে টাটাকে তাড়িয়েছেন, এবং সেই জন্য টাটা গুজরাটে চলে গেছিল। রতন টাটা ঠিক আর মমতা ভুল, এটা সবাই জানে। আমরা পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছে, 31শে আগস্ট পর্যন্ত এদের চাকরি থাকবে। এপ্রিল মাসে ভোট হলে বিজেপি সরকার হয়ে যাবে। বিজেপি সরকার হলে আমি কথা দিতে পারি, যোগ্যদের তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, অযোগ্যদের চাকরি বাতিল করা হোক। প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর সিটে চাকরি হবে। বেকার ছেলেরা ফর্ম ফিল আপ করে আসবে, এক্সামের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে, এবং রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না, উড়িষ্যাতে সেন্টার করছে। যেহেতু এখানে পরীক্ষা সেন্টারও অর্থের বিনিময়ে প্রশ্ন বলে দেওয়া হয়। এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। তাই সুমনরা নিশ্চিন্ত থাকুক, ভগবান উপর থেকে তাকিয়েছে, সুপ্রিম কোর্টও সময় দিয়ে দিয়েছে। বিজেপি সরকার এলে যোগ্যদের পাশে বিজেপি দাঁড়াবে। দাদা, কমিশন যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে BLA2 দের উপস্থিত থাকার কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় উপস্থিত? হিয়ারিং চলাকালীন সেন্টারের মধ্যে। ইলেকশন কমিশন বুঝবে, তো গুন্ডামি। আমরা দেখুন, বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানোর। যদি শুনানি ঘেঁটে দেন, ভোটার লিস্ট বেরোবে না। ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। অতএব ভাইপো বাবু, আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেঁটে দেন। আমাদের দায় নেই, দায়ী ইলেকশন কমিশনের আর তৃণমূলের। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে, যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি যার আলোকে আলোকিত, তাকে আমি হারিয়েছি। আমি উত্তর দিলে ওর পিসির কথার উত্তর দেবো। দাদা, ভাটপাড়া পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া বয়েজ স্কুলে 2 নম্বর পার্টে হিয়ারিং চলাকালীন BLA2 দের তদারকি করতে বাধা ওখানকার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, অ্যাকশন নিতে হবে ইলেকশন কমিশনকে। আর SIR সুষ্ঠুভাবে না হলে ভোটার তালিকা বেরোবে না।